গুলশানের কাজঘেরা রাস্তার এক কোণে চায়ের দোকানে ভিড় জমেছে। কেটলিতে ফুটন্ত পানির শু শু শব্দ, কাপে ধোয়া ওঠা চায়ের গন্ধ, টেবিল জুড়ে ফিসফাস, সব মিলিয়ে বাতাসে টান টান উত্তেজনা। ধানের শীষ দাঁড়িপাল্লা প্রতীক ঘুরে ঘুরে আসে কথায়, বোঝাই যায় দরজায় কড়া নাড়ছে ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত কাছে আসছে, ঢাকা 17 ততই উত্তপ্ত হয়ে উঠছে। রাজধানীর অভিজাত গুলশান, বনানী এবং ক্যান্টনমেন্ট এলাকার গুরুত্বপূর্ণ আসন বলা হয় ঢাকা 17 আসনকে। যে আসনটি ঘিরে ভোটারদের মধ্যে রয়েছে অনেক প্রত্যাশা এবং অনেক অভিযোগ অনুযোগ। এই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই আসনটির যারা ভোটার রয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করেছি তাদের সাথে। তারা বলছেন, যেই নির্বাচিত হয়ে আসুক না কেন, তাদের দুঃখ কষ্ট লাগবে, কাজ করবে তাদের জনপ্রতিনিধি হয়ে। এই আসনের ভোটের অঙ্ক বড়। মোট ভোটার 3,33,777 জন। পুরুষ ভোটার নারীর চেয়ে প্রায় 16,000 বেশি। সংখ্যার এই ভারেই রাজনৈতিক গুরুত্ব বাড়ে। যে বিএনপির লোকে যে পাল্লা দিবে, এটা আমরা আশা করি না যে কোনো কেউ পাল্লা দিতে পারবে ভোটের দিক দিয়ে। ভালো, যে আমাদের খোঁজ খবর রাখবে, বিপদে আপদে সবসময় পাশে থাকবে, এরকম নেতাই আমরা আশা করি। কিরকম নেতা চাচ্ছি, কিরকম এমপি চাচ্ছি, এই ভাষণ যদি এনে দিবে মার্কা মেরা যাবো। কিন্তু সংখ্যার আড়ালে আছে আরো গভীর গল্প, বৈপরীত্যের গল্প। একপাশে অভিজাত এলাকা, জগজগে ভবন, আলোকিত সন্ধ্যা, আরেক পাশে করাইল, ঢাকার সবচেয়ে বড় বস্তিগুলোর একটি। জলাবদ্ধতা, পানি ও গ্যাস সংকট এখানকার নিত্যদিনের বাস্তবতা। সামান্য বৃষ্টিতেই অচল হয়ে পড়ে সড়ক, ভোগান্তিতে পড়ে মানুষ। না, এই এলাকার যারা বিত্তবান আছে ওনাদের তো কোনো সমস্যা নাই। করাইল বস্তি নিয়ে একটু উন্নত করা দরকার আর কি, আমার মনে হয় আর কি। করলে দেশের জন্য মঙ্গল হবে এবং এলাকার জন্য মঙ্গল হবে আর কি। আমরা তো আশা করি এই এলাকা ভালো নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচন হবে। যে প্রার্থী যার যেটা খুশি, মনের ইচ্ছা মত ভোট দিতে পারবে এই এলাকায়, এটুকু আমরা আশাবাদী। এলাকার উন্নয়নের জন্য ভালো লোককে ভোট দিবে, এটাই আমি আশাবাদী। এর বেশি আমার পাওয়া নাই, চাওয়া নেই। এই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থিতা নতুন করে আলোচনা জাগিয়েছে। দীর্ঘদিন প্রবাসে থাকলেও তার নামেই হিসেব নিকেশ বদলে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই। অপরদিকে জামায়াতের প্রার্থী এস.এম. খালিদুজ্জামানও প্রতিদ্বন্দ্বিতায় আছেন। ফলে লড়াইয়ের সমীকরণ জটিল, উত্তাপও বেশি। নির্বাচনে আমরা ভোট দিয়ে যাই, কয়তো নেওয়ার সময় জলুবুদি শিল্পকে নেয়, পরে তার কিছু পাই না আমরা। হ্যাঁ হয় না, আমাকে দিব করতে নি নেতা বয়ে থাকে বাড়ির, নেতা দিয়ে আমরা কি করি? আমরা অনেক বিপদে পড়ছি, আঙ্গর অনেক বিপদের হেল করা লোকের দরকার, কোন নেতা মেতার প্রশ্নই আসে না। তবে এবার আশার কথাও শোনাচ্ছেন ভোটাররা। তাদের মতে তারেক রহমানের প্রার্থিতায় এই আসনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আগে যে খারিছে আমরা আশা আসছিলাম না, ওটা দূরে আসছিলাম। যে মোটামুটি দেখলাম 70 আসনে আম করে তারেক ভাই 70 আসনে 19-এর ভোটার, আমরা চিন্তা করছি হ্যাঁ এই মেয়ে খাইলে আমরা সে আমাকে ভাই, আমরা চেষ্টা করবো হ্যাঁ ভোট দিবার লেগে। এখন তারেক রহমান এবছর নতুন, অত হ্যাটসাইড একটু আশা ভরসা আমরা বেশিই করবো, কারণ না জানে সে আমাকে প্রধানমন্ত্রী হইব এবং ওয়ার্ডের সব কিছু, হ্যার কাছে আশা ভরসা একটু বেশি থাকে আমরা পাবলিকের। ভোটের দিন যত এগোয়, চায়ের দোকানের আড্ডা ততই গভীর হয়। ধোয়া ওঠা কাপের পাশে জমে ওঠে প্রত্যাশা। এ আসনের ফল শুধু একটি আসনের নয়, এ যেন ঢাকার দুই বাস্তবতার মুখোমুখি দাঁড়ানো এক টার্নিং পয়েন্ট। একদিকে আভিজাত্য আর অপরদিকে মানুষের দুর্দশা, এই দুয়ে মিলে ঢাকা 17 আসন। এলাকাবাসীর প্রত্যাশা, এবারের নির্বাচনে যিনি জনপ্রতিনিধি হবেন তারা তাদের দুর্দশা দূর করবেন। রাজধানীর বারিধারা থেকে আবু বকর রায়হান, ডেইলি সান।